হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের সিবিসিএস ফিফথ সেমিস্টার ডিএসই হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন। ওকে, লাস্ট মিনিট সাজেশন তোমরা যার জন্য বহুক্ষণ ধরে অপেক্ষা করে থাকো, একেবারে 100% আসবেই কমন, এমন সাজেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তোমরা জানো যে নীতিশ স্যারের সাজেশন মানে একেবারে 100% কিন্তু আসবেই আসবে। তো তোমাদের এরকম 3টে থেকে 4টে প্রশ্ন একটা সেটআপে বলে দেবো, ওখান থেকে একটা তোমরা কমন পাবেই। আরেকটা সেটআপে 2-3টে কোশ্চেন বলে দেবো, সেখান থেকেও তোমরা কমন পাবে, কারণ 12 নম্বরে জানো তোমরা লিখতে হবে দুটো। তো স্টুডেন্টস, পরবর্তী লাস্ট মিনিট সাজেশন গুলো সাবজেক্টের পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো এই লাস্ট মিনিট সাজেশনটার যে দীর্ঘ প্রতীক্ষায় তোমরা থাকো, তার আজকে কিন্তু ফাইনাল হিস্ট্রি ক্লাস, এরপরে কিন্তু ডিএসই হিস্ট্রির কিন্তু আর কোনো সাজেশনের ক্লাস আসবে না। এখনো তোমাদের পরীক্ষার প্রায় 2 সপ্তাহের কাছাকাছি বাকি, এবং এই মুহূর্ত থেকে আমরা কিন্তু সাজেশনস গুলো প্রোভাইড করব। এক এক দিনে তোমরা 2-3টে করে সাবজেক্টেরও কিন্তু সাজেশন পাবে, লাস্ট মিনিট সাজেশন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখনো যারা অনলাইন এ নোটস নিতে চাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। ওকে, তো তোমাদের বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে যারা সিবিসিএস এর আন্ডারে পড়াশোনা করছে, প্রত্যেকের কাছে পৌঁছে দাও আজকের এই সাজেশনটা। তোমাদের বলে রাখি, একেবারে প্রথম পর্যায়ে আমি তোমাদের 12, 6 এবং তোমাদের যে 12, 6 এবং 3 সবগুলোই আজকে সাজেশন দেবো তোমাদের, এবং 100%। ওকে, বলে রাখি প্রথমে, প্রথম দুটো প্রশ্ন তোমাদের দিয়েছি, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবেই। যাও, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সমাজ ব্যবস্থার পরিচয় দাও, অথবা অথবা বলতে 2 নম্বর প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই যে দুটো প্রশ্ন তোমাদের দিলাম, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে 100% কমন কিন্তু তোমরা পাবেই পাবে, একদম ট্রিপল স্টার। এই প্রশ্নগুলো হচ্ছে ট্রিপল স্টারের পর্যায়ে কিন্তু থাকছে। ওকে, নেক্সট যে প্রশ্নটা, মেটারনিক সিস্টেম, ভিয়েনা সম্মেলন এবং সন্ত্রাসের রাজত্ব, এটাকে আমি তোমার সেকেন্ড লিস্টে রাখছি, কারণ এই তিনটের মধ্যে থেকে আশা করছি একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই পাবে। এখানে মেটারনিক সিস্টেমটা বেশি গুরুত্বপূর্ণ, ভিয়েনাটা একটু কম গুরুত্বপূর্ণ, এটাকে আমি ডবল স্টার মারতে পারি, মোটামুটি পড়ে যাবে এটা। এবং সন্ত্রাসের রাজত্বটাও কিন্তু মোটামুটি সেকেন্ড স্টার করতে পারি আমি, মেটারনিকটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ওকে, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এখানে ট্রিপল স্টারের কোশ্চেন্স, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, বিসমার্কের পররাষ্ট্রনীতি, এই যে এটা রয়েছে, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। দেখো, 1টা 2টো 3টা 4টা 5টা, এই যে কটা আমি প্রশ্ন দিলাম এগুলো ট্রিপল স্টারের প্রশ্ন হচ্ছে 5টা। সর্বমোট সাজেশনে দেওয়া ছিল 12টা প্রশ্ন, তার মধ্যে মাত্র 5টা প্রশ্ন দিলাম আমি ট্রিপল স্টারের। ডাবল স্টারের প্রশ্ন, এগুলোর মধ্যে বাই চান্স যদি কোনো কোশ্চেন কমন না পাও, তবে ভিয়েনা সম্মেলন থাকছে, তবে সন্ত্রাসের রাজত্ব থাকছে, আর হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ থাকছে, এটাও ডাবল স্টারের মধ্যে রাখবে। এই কয়েকটা প্রশ্ন কিন্তু ডাবল স্টারের মধ্যে থাকছে। এবার সিঙ্গেল স্টার, মানে যেগুলো হালকার উপর দিয়ে পড়ে গেলে তোমরা কমন পেতে পারো, সেগুলো হচ্ছে 5 নম্বর প্রশ্নটা, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা, ইটালির নেতৃত্বে নাৎসিবাদের উত্থান, এটাও সিঙ্গেল স্টার। আচ্ছা, নেপোলিয়নের সংস্কার, এটাও সিঙ্গেল স্টার। ত্রিশক্তি আতাত, এটাও সিঙ্গেল স্টার। এই কয়েকটা হালকার উপর দিয়ে, তাহলে কি আমি বললাম সব থেকে ঝরঝরা করবে 5টা প্রশ্ন, এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এবার বাই চান্স যদি বিট করে তাহলে ডাবল স্টার গুলো এবং সিঙ্গেল স্টার গুলো হালকা জাস্ট কোন রকম দেখে যাবে, যেন পরীক্ষা আসলে কোন রকম লিখতে পারো। ওকে, 12 নম্বরের প্রশ্নগুলো বলে দেওয়া হয়ে গেল। এবার 6 নম্বরের আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন বলবো, যার মধ্যে একটা আসবেই। তোমরা জানো এখান থেকে তোমাদের 6টা প্রশ্ন আসে, লিখতে হয় 4টা প্রশ্ন, কিন্তু প্রথম পার্টে আমি কিন্তু বলে দিচ্ছি ট্রিপল স্টার। এখান থেকে কোনগুলো, রোবোস্পিয়ার সম্পর্কে টিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইলসনের 14 দফা দাবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই দুটো প্রশ্ন একটা কিন্তু আসবেই, ভাগ্য ভালো থাকলে দুটোর মধ্যে দুটো তুমি কমন পেতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট আমি বলে দিচ্ছি তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে, আচ্ছা, 1830 সালে জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে পার্থক্য, এটাও মোটামুটি ট্রিপল স্টারের পর্যায়ে নিয়ে পড়তে পারো। ওকে, এখান থেকে অতটা গুরুত্বপূর্ণ নেই। ফেব্রুয়ারি এবং জুলাই বিপ্লব, এটাকেও ট্রিপল স্টারে রেখে পড়বা, ফেব্রুয়ারি বিপ্লব, জুলাই বিপ্লব। ঠিক আছে,
আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ এবং প্রথম বিশ্বযুদ্ধের 6টি কারণ। এই কটা হচ্ছে ট্রিপল স্টার। তোমাদের আসবে কি বললাম, 6টা প্রশ্ন আসবে। দেখো আমি কটা প্রশ্ন দিয়েছি মাত্র, মানে ট্রিপল স্টারে কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট, একদম 100% এর মধ্যে কমন যেগুলো, একটা, তোমাদের দিচ্ছি দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। এই 7টা প্রশ্ন কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন। তার মধ্যে 6টা আসার সম্ভাবনা রয়েছে, তোমাদের লিখতে হবে 4টে প্রশ্ন। এবার ডাবল স্টার গুলো যেগুলো একটু কম ধরনের ভাবে পড়ে যাবে, তার মধ্যে হচ্ছে বাস্তিল দুর্গের পতন, ডবল স্টার দিচ্ছি আমি, এটা ডাবল স্টারে। আচ্ছা, তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের সাম্রাজ্যবাদ কতখানি দায়ী, এটা ডাবল স্টারে। এই দুটোই থাকছে ডাবল স্টারে, বাকিগুলো সব সিঙ্গেল স্টার। ওকে, বাকিগুলো সব সিঙ্গেল স্টার, এগুলো সব সিঙ্গেল স্টারের প্রশ্ন। ওকে, এগুলো হালকার উপর দিয়ে তোমাকে দেখে যেতে হবে। এবার আমরা চলে আসবো 3 নাম্বারের প্রশ্ন, একদম 100% কমনের মধ্যে তোমরা যেগুলো যেগুলো পড়বে। দেখো সন্ত্রাসের রাজত্ব তো এটা 6এই ঢুকে যাচ্ছে, 12 মার্কসে ঢুকে যাচ্ছে, সুতরাং এটাকে আমি আনতেছি না এই কোশ্চেনের মধ্যে। ওকে, তোমাদের কোন প্রশ্নগুলো 100% গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি প্রথমে বলে দিচ্ছি, যেগুলো ট্রিপল স্টার প্রশ্নগুলো আগে বলে দেবো। টিলজিটের সন্ধি, ট্রিপল স্টার। নেক্সট হচ্ছে 1801 সালের ধর্মমীমাংসা চুক্তি, ট্রিপল স্টার। শিল্প বিপ্লব, ট্রিপল স্টার। টেনিস কোর্টের শপথ, ট্রিপল স্টার। কোড নেপোলিয়ান, ট্রিপল স্টার। নেক্সট তোমাদের হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলনের জোলভারিন, এটাও ট্রিপল স্টার। ওকে, আচ্ছা, তারপরে 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 তোমাদের এখান থেকে এবার ট্রিপল স্টার কটাই, এবার ডাবল স্টার। ডাবল স্টার যেগুলো ভালো করে পড়তেই হবে কিন্তু, হ্যাঁ পড়তে হবে, এগুলো তুমি কোনো মতেই চাইলে বাদ দিতে পারো না। ওকে, যেমন রক্ত লৌহনীতি, ডাবল স্টার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি মিত্রপক্ষ, ডাবল স্টার। সেরাজাবা হত্যাকাণ্ড, ডাবল স্টার। ওকে, আচ্ছা, সাকুলোত্রা, ডাবল স্টার, এটা ট্রিপল স্টার নিতে পারো, সাকুলোত্রাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, রুশো কে ছিলেন, এটা ডাবল স্টার। বাস এই কয়েকটা ডাবল স্টার। এবার এগুলো হালকার উপর দিয়ে পড়বে, বাস্তিল দুর্গের পতন, এটাও আমাদের পড়া হয়ে যাচ্ছে 6-এ, সুতরাং এখানে না পড়লেও চলবে। পূর্বাঞ্চলীয় সমস্যা, এটা সিঙ্গেল স্টার, হালকার উপর দিয়ে দেখবে। নেক্সট তোমাদের রয়েছে মহাদেশীয় অবরোধ প্রথা, এটাও সিঙ্গেল স্টার। এন্ড জ্যাকোবিন জিরোন্ডিন, এটাও সিঙ্গেল স্টার। তো এই যে তোমাদের একেবারে 100% কমন, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, একদম 100% লাস্ট মিনিট সাজেশন মানেই যে কোনগুলো খুব ভালো করে পরীক্ষার আগে পড়ে যেতেই হবে, কোনগুলো তুমি চাইলে পারেও বাদ দিতে পারবে না, সেগুলো হচ্ছে ট্রিপল স্টার। যেগুলো তোমাকে পড়ে যেতে হবে কিন্তু পরীক্ষায় যেন আসলে পরে লিখতে পারো, সেগুলো ডাবল স্টার। সিঙ্গেল স্টার গুলো তুমি চাইলে, যদি যারা ভাবছো যে পাস করবো আমি শুধুমাত্র, তারা চাইলে পারে বাদ দিতে পারে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা মোটামুটি একবার দুবার রিডিং করে যায়, যেন আসলে পারে কোনো রকম লিখে আসতে পারো, যেন ছেড়ে আসতে না হয়। এই আমার 3টা স্টারের সাজেশনের মানে হচ্ছে, যেটা ট্রিপল স্টার রয়েছে সেটা পড়তেই হবে, তুমি কোনো মতেই বাদ দিতে পারবে না, একদম ভালো করে পড়তে হবে। ডাবল স্টার মানে সেগুলোকে পড়তে হবে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সিঙ্গেল স্টার মানে পরীক্ষায় আসতেও পারে বা নাও আসতে পারে, অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যা সাজেশনস ছিল। আজকে তোমাদের হিস্ট্রি সাজেশন আমি দিয়ে দিলাম, লাস্ট মিনিট সাজেশন। তো স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyanjyoti.info, অথবা নীলস নিভা নামেও কিন্তু আমাদের একটা ওয়েবসাইট রয়েছে। তো স্টুডেন্টস, আশা করলাম তোমাদের লিখিত আকারে একেবারে 2024-এর জন্য 100% কমন সাজেশনস গুলো কিন্তু আমি আজকে প্রোভাইড করলাম। ইতিহাসের ডিএসই হিস্ট্রি 5th সেমিস্টারের পরীক্ষা বলছি ভালো হবে তোমাদেরকে। তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।